স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারির মধ্যে সেকেন্ড যে ধরনের প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে কাঞ্জির সঠিক বানানটা আমাদের লিখতে হবে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল কাঞ্জি, এখন অনেকের প্রশ্ন থাকে গত ক্লাস দেখার পরে যে এত সহজ প্রশ্ন কি আসবে আসলে জেএফটি পরীক্ষায়। এখন এখান তো আমরা শুরুর দিকে আছি, বইয়ের শুরুর দিকে আছি, তাই না? যে কারণে আমাদের কাছে এই প্রশ্নগুলো সহজ মনে হবে, কারণ এগুলো হচ্ছে N5 লেভেলের প্রশ্ন। যে জেএফটি পরীক্ষায় পাশ করবে সে N5 এমনিতেই পাশ করে যাবে, পাশ না করার কোনো মানে হয় না। যখন আপনার জেএফটি পড়া হয়ে যাবে তখন আপনার কাছে N5 এর প্রশ্নগুলো খুবই সহজ মনে হবে। তো এগুলো যেহেতু আমরা বইয়ের প্রথম দিকের লেসনে আছি, এখানে সহজ থেকেই শুরু হবে, কারণ এখন তো আপনি আস্তে আস্তে যে প্যাটার্নটা কি সেটা বুঝবেন। তারপরে আস্তে আস্তে যখন একটু কঠিন বা স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলো আসবে তখন যেন আপনার বুঝতে সমস্যা না হয়। যেই কারণে আমাদের এখন থেকেই তো সহজ থেকে আসলে খেয়াল করতে করতে যেতে হবে। বাট জেএফটি পরীক্ষায় হচ্ছে মূলত যে ডাবল টাইপের যে দুইটা কাঞ্জি সহ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে আমাদের কি করতে হবে, যে কাঞ্জির সঠিক হিরাগানা বানান কোনটা সেটার 3টা অপশন থাকবে। অপশন থেকে সঠিক হিরাগানা বানান যেটা সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে। লুক অ্যাট দ্য কাঞ্জি ওয়ার্ড, চুজ দ্য কারেক্ট রিডিং। যে কাঞ্জিটার দিকে দেখো, কাঞ্জি শব্দটার দিকে দেখো এবং কারেক্ট যে রিডিংটা আছে সেটা বাছাই করো। এটা আসলে কি, কিসের কাঞ্জি এটা, সেটা তো আমাদের জানতে হবে। এটা হচ্ছে হাহা, মায়ের কাঞ্জি, তাই না? তাহলে অপশন আছে কি, প্রথমে বাবা, বাবা তো হয় না। আর একটা আছে কি শেষে পাপা, পাপাও হয় না। জাপানি ভাষায় এই যে হাহা মায়ের কাঞ্জিকে কি বলে, হা হা, দুইটা হা, হা হা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাহা। হয়েছে কিন্তু। এরপরে কি আছে, এই যে দুইটা ডাবল কাঞ্জি, এগুলা আসার সম্ভাবনা বেশি থাকে।